দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য আজ হুমকির মুখে। বর্ষার পানি, কৃত্রিম খালের ধাক্কায় সৈকতের বিভিন্ন স্থানে গর্ত ও গুপ্তকাল তৈরি হচ্ছে। এতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। পাশাপাশি যে সৈকতের বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি বিনষ্ট হচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা কলাতলি পয়েন্ট রয়েছে, সেই কলাতলি পয়েন্টের মাঝামাঝি যে ইকো রিসোর্ট পয়েন্ট রয়েছে, সেই ইকো রিসোর্ট পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে সৈকত ঘেঁষা যে হোটেল, বড় বড় হোটেল, ক্যাফে রয়েছে, তাদের নিজস্ব কোনো সৌরজ বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা সাগরের সাথে যে কৃত্রিম খালটি রয়েছে, সেই কৃত্রিম খাল খনন করে তারা সাগরের সাথে একেবারেই হোটেল কর্তৃপক্ষ মুটেল যে মূলমন্ত্র এবং পানি রয়েছে সেগুলো সরাসরি সাগরে পতিত হচ্ছে, যার কারণে সাগরে গুপ্তখাল এবং গর্ত তৈরি হচ্ছে। সেই গর্তের মধ্যে প্রতিনিয়তই পর্যটকরা কিন্তু সেখানে স্নানে নেমে অনেকেই কিন্তু সাগরের পানিতে ভেসে যাচ্ছে। পাশাপাশি যে পর্যটকরা এবং সিসেফ লাইফগার্ড কর্মীরা এই নিয়ে এই গর্তকাল পরিবেশ গুপ্তচর নিয়ে কি বলছে? আসলে ময়না পানিটা পুরো সাগরে মিশতেছে, সাগরে গোসল করতেছে, পরিবেশ দূষিত হইতেছে। আসলে এটা দেখতেও খারাপ দেখাইতেছে এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। জিনিসটা পুরো ময়লা পানি যাইতেছে। কালকেও আমরা দেখছি এখানে খুব অল্প পরিসরে যাইতেছে, কিন্তু আজকে বৃহৎ আকার ধারণ করেছে জিনিসটা। আসলে প্রশাসনের উচিত এটা সুন্দরভাবে একটা ব্যবস্থা করা, পানিগুলো অন্যদিকে নিষ্কাশনের ব্যবস্থা করা, সাগরের মাধ্যমে যেন পানিটা না আসে। আসলে বাইরের পর্যটক আসলে জিনিসটা দেখলে খুবই বাজে একটা রিয়েকশন নিয়ে যাবে এখান থেকে, যেটা আমাদের দেশের জন্য, আমাদের পর্যটন খাতের জন্য খুবই হুমকি স্বরূপ। যেটা আসলে প্রশাসনের দ্রুতই এটার একটা বিহিত করা উচিত এবং কি একটা পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া উচিত বলে মনে করি। সাগর পাড়ে ঘুরতে এসে দেখলাম একটা জিনিস, চোখে খুব খারাপ লাগলো জিনিসটা। আসলে এই যে ঢুকার পথে যে গর্তটা এখানে আছে, আসলে এটা মানার মতন না। এখান থেকে বিভিন্ন ময়লা আবর্জনা সবকিছু এখানে ভেসে সাগরের পাড়ে আসতেছে। আসলে এটা পর্যটকদের জন্য একটা ইয়ার বিষয়, খারাপ লাগার বিষয়। তো এটা আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে ওনারা যেন এটা অতি শীঘ্রই যেন এটা মেরামত করতে পারে, এই আশা করছি আর কি সবার কাছে। যেহেতু এটা একটা সৌন্দর্যের জায়গা, সবাই ঘুরতে আসে, তো সবার কাছে এটা অনুরোধ রইল, সবাই যেন এটা একটু ইয়া করেন, এই পজিটিভলি একটু দেখেন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে রিসোর্টটি আছে, ডিভাইন রিসোর্ট, ওদের দ্বারা এটা তৈরি করা হয়েছে ওদের সুবিধার্থে। কিন্তু এটা খননের ফলে এই সমুদ্রের দিকে যে ময়লা আবর্জনা যাচ্ছে, এটার ফলে সমুদ্রের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। তো আমি বলতে চাই, আসলে মানুষের সৃষ্টি যে এটা তৈরি করছে, এটা আসলে আমাদের দমন করা উচিত সমুদ্রের সৌন্দর্য রক্ষার্থে। এটার কারণে মানুষ হয়রানি হচ্ছে এবং যারা টুরিস্ট নামতেছে এরা আসলে চেনে না যে কোন জায়গায় কি পানির সমস্যাটা। ওনারা যেখানে সেখানে নেমে পড়ে। এই ধরনের যে আপনার আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই ধরনের সেম যখন জোয়ার হয় তখন এটা রিপকান্ডের মতো তৈরি হয়ে যায়। ওইসব জায়গায় যখন মানুষ বিপদে পড়ে, অনেক দূরে নিয়ে যায়, তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায় আনতে। বা মাঝে মধ্যে আমাদের যেহেতু আমাদের ফ্ল্যাগ জোন আছে, ফ্ল্যাগ জোনের বাইরে যেহেতু সবসময় আমরা এখানে নজর রাখতে হবে, ফ্ল্যাগ জোন আমরা নজর রাখি, এখানে নজর রাখতে হবে, মাঝে মধ্যে মিসিং হয়ে যায়। কক্সবাজারটা আসলে আমাদের বাংলাদেশের একটা দেশীয় সম্পদ বলা চলে, বা সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশ, যেখানে মানুষজন আসে মন ও মনের প্রশান্তির জন্য। এই জায়গাটায় আসার পর একটা জিনিস আমার কাছে চোখে বাঁধলো, যেটা আমি জানি না প্রশাসনের চোখে বাঁধছে কিনা, তবে আই হ্যাভ মাই ওন রিকোয়েস্ট এই জিনিসটা যাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। এই যে প্রবেশ পথটা, এখানে একটা গর্ত দেখলাম অনেক বড়, দেখেন কত আবর্জনা তৈরি হয়েছে এখানে। এই আবর্জনাগুলা আমি দেখলাম যে সাগরের পানির সাথে ভেসে আসতেছে। এই জিনিসগুলা কিন্তু চোখে দেখলে খারাপ লাগে যে এত সুন্দর একটা পরিবেশে এরকম বিশৃঙ্খলা তৈরি আছে। সো আমার পার্সোনাল রিকোয়েস্ট, এই ব্যাপারটা যেন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, এই ব্যাপারটা যেন সমাধান করে। এটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা, দেখতেও খুব খারাপ লাগে। ঠিক আছে, হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। তো বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজারে। তো আমরা চাই, আমরা যারা পর্যটক টুরিস্ট আছি, আমরা সবাই চাই যে এই বিচটা যেন সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আরো উন্নত করার দরকার। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেন বিচটাকে আরো সুন্দর করে, ভিক্ষুক মুক্ত রাখে, পরিষ্কার রাখে। এটাই আমাদের কাম্য, এটাই আমরা চাই। পরিবেশ এখানে খুবই ভালো। এসে দেখলাম বিচের পারে এখনো লোকজনের সমাগম সবসময় আছে, কিন্তু এখানে যে হোটেল হয়েছে অনেকগুলা, পাশে দেখতেছি এখানে যে ইয়াটা করছে,
এর ময়লা আবর্জনা পড়ে এবং হোটেলে সবকিছু আছে, সেখানে হোটেল করার জন্য যারা যা করতেছে এটা ভালো হবে কিনা বলে মনে হচ্ছে না। কারণ সমুদ্র পাড়ে সবাই একটু আনন্দ নিয়ে আসে, একটু ফ্রেশ থাকার জন্য সবাই আসে। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে এই ময়লা আবর্জনাগুলি সব হোটেলেরই এখানে আসে, এখানে আমাদের জন্য একটা মানে হবে না আর কি, স্বাস্থ্যসম্মত হবে না। আশা করব এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই বিষয়গুলি দেখে এবং যেভাবে ভালো হয় সেটাই করুক। কারণ আমরা বাইরের অনেক লোকজন আসি এখানে, দেশের অনেক জায়গা থেকে সবাই এখানে চলে আসে। এখানে এসে যদি একটু ভালো পরিবেশ পাই তাহলেই না আমরা বারবার আসার জন্য ইচ্ছুক। কারণ বীজ তো অনেক হয়েছে, পুরাতন বীজের পরে এখানে যেহেতু নতুন এই কলাতলি ব্রিজে আমরা নতুন বলে সবাই এখানে বেশি আসতে চেষ্টা করি। বিষয়টি হচ্ছে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। এটা খুবই দুঃখজনক। এই যে এই ছড়াটা এমনি কোনো ন্যাচারাল ছড়া না, এই ছড়াটা হচ্ছে সৃষ্টি করা হয়েছে। এখানে কক্সবাজারের পর্যটন মোটেলের যতগুলো ময়লা আবর্জনা রয়েছে, বিশেষ করে মলমূত্র রয়েছে, এই সবগুলো এই ছড়াতে ফেলা হয়। আর এই ছড়ার যে মলমূত্র পানিগুলো, এই ছড়ার মলমূত্র পানিগুলো সরাসরি এই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এই ছড়াটা তারা নিজেরাই কেটে দিয়ে একটা ছড়া বানিয়ে পর্যটন জোনের যে হোটেল মোটেলগুলো রয়েছে, এই হোটেল মোটেলের সমস্ত মলমূত্র যত রয়েছে সবগুলো ময়লার পানিগুলো কিন্তু এই সমুদ্রে ফেলা হচ্ছে। আর এই সমুদ্রে গোসল করছে পর্যটকরা জানে না তার কোথায় গোসল করতেছে। তা পর্যটকরা জানতো তারা হোটেলের মলমূত্রের সাথে গোসল করতেছে, এটা যদি পর্যটকরা জানতো তারা কখনো এখানে আসতো না এই কক্সবাজারে সমুদ্র গোসল করার জন্য, এবং কক্সবাজার তারা ভুলে যেত কক্সবাজার আসার ব্যাপারটা। সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। এখানে যেন পরিবেশ নষ্ট হচ্ছে, তার পাশাপাশি এখানে পর্যটকের বিমুখ হচ্ছে। এখন যদি দ্রুত সময় এটা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখানে কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধন করবে এবং পাশাপাশি পর্যটকরা আর এই কক্সবাজারে আসবে না।